সার্ভেয়ার জন্য জরুরি ভিত্তিতে একজন লোক প্রয়োজন, ছেলে অথবা মেয়ে, মেল অথবা ফিমেল। যারা যেতে ইচ্ছুক অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। 1 মিলিয়ন ওভারসিজ বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে পুরাতন সবসময় ভিডিও দেখছেন, যারা আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার, সবাইকে জানাই ধন্যবাদ। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি হচ্ছে ইউরোপের কোন দেশগুলো ভিসা দিচ্ছে আর কোন দেশগুলো ভিসা দিচ্ছে না। তো এর মধ্যে আমরা জানি ইউরোপের দুই ধরনের দেশ নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে সেনজেন আর একটা হচ্ছে নন সেনজেন। সেনজেন দেশের মধ্যে কোন দেশগুলো ভিসা দিচ্ছে সেটা হচ্ছে পর্তুগাল, তারপর হচ্ছে গ্রিস, তারপর হচ্ছে ইতালি, এবং আমাদের বাংলাদেশ থেকে এইগুলো দেশের ভিসা রেশিও, মানে আমাদের বাংলাদেশ থেকে যে ভিসাগুলো আমরা চেষ্টা করছি, তো আমাদের বাংলাদেশ থেকে ভিসা উঠছে 10%, 10%। তো সৌদি আরব বা আমাদের মিডল ইস্টের দুবাই, অন্যান্য দেশে আমরা যারা থাকি ওইখান থেকে অ্যাপ্লাই করছি, ওইখান থেকে মোটামুটি 50 থেকে 60% এই ভিসা রেশিও রয়েছে। অনেকে ক্রোয়েশিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন, ক্রোয়েশিয়া এখন মোটামুটি ভিসা দিচ্ছে না। আমি আবার একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে রাখি ভিডিওতে, সেটা হচ্ছে কোনো দেশের ভিসা বন্ধ হয় না, আমাদের ভিসা রেশিও কমে যায় বা আমাদের দেশের ভিসা প্রার্থীদের ভিসা রেশিও কমিয়ে দেয়। এই কারণে আমরা বলি যে ভিসা বন্ধ হয়ে গেছে, আসলে ভিসা বন্ধ হয় না, রেশিও কমায় দেয়। এই কারণে আমরা বলি যে ভিসা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের দেশের একটা হয়ে গেছে। তো ক্রোয়েশিয়া এখন ভিসা দিচ্ছে না, তো এখানে কেউ ফাইল জমা দিয়ে সময় নষ্ট করবেন না। আপনাদের সময় অনেক মূল্যবান, যেখানে কাজ হবে সেখানেই জমা দিন। এজেন্সিগুলার আপনারা ফাইল জমা দিতে গিয়ে অবশ্যই আপনাদের দেখতে হবে কোন এজেন্সিগুলো ভালো কাজ করেছে, বা জমা দেওয়ার আগে ভিসা সম্বন্ধে বা প্রসেসিং সম্বন্ধে আপনাদের একটা বেসিক ধারণা লাগবে। সেজন্য আপনারা ইউটিউবে, আমরা যারা ব্লগার আছি নিয়মিত কন্টেন্ট করি, সেইখানে আপনি সার্চ করে অথেন্টিক মনে হলে অবশ্যই সেই কথাগুলো আপনার ধ্যান ধারণার মধ্যে নিতে পারেন এবং সেভাবে কাজ করতে পারেন। আর যদি দেখেন যে না, ফেক ইনফরমেশন, তাহলে সেটা অ্যাভয়েড করতে পারেন, সেটা আমি হই বা অন্যান্য কোনো ইউটিউবার বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর হোক। তো আপনারা যারা প্রসেসিং বেসিক জানেন তারাই ইউরোপের কাজে হাত দিবেন, কারণ ইউরোপের কাজ হচ্ছে টাকা এবং ধৈর্য দুইটাই লাগে। আর যাদের এই টাকা ধৈর্য দুইটাই নাই, বা যারা কম সময়ে বাইরে যেতে চান, তাহলে বলবো তারা সৌদি আরব বা এশিয়া বা ইউরেশিয়ার যে কোনো একটা দেশ চুজ করতে পারে। সেক্ষেত্রে জর্জিয়া আপনাদের জন্য ভালো হতে পারে। তবে জর্জিয়া ওয়ার্ক পারমিট ভিসায় গেলে সেখানে কাজের সুযোগ খুবই কম। তো জর্জিয়া যারা বিজনেস ভিসায় যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা জর্জিয়ার বিজনেস ভিসা করে থাকি, 6 মাসের বিজনেস ভিসা। এটা মাল্টিপল এন্ট্রি হবে, আপনি সেখানে গিয়ে বিজনেস এবং চাকরি দুইটাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং বিজনেস ভিসায় গেলে একটা সুযোগ হচ্ছে, সেখানে আপনারা রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা ওইখান থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে বৈধভাবে ভিসা নিয়ে দ্রুত সুইচ করতে পারবেন, যেটা বাংলাদেশ থেকে সহজ না বা সম্ভব না, বা রেশিও খুবই কম। তো আসুন, ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর কথা বললাম, এখন আরেকটা দেশের কথা বলি, সেটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক হচ্ছে ড্র সিস্টেম, আপনারা জানেন। তো অফিসিয়ালিভাবে ওইখানে প্রসেসিং সিস্টেম খোলা থাকলেও ড্র সিস্টেমটা বন্ধ, এই কারণে সেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না। আপনারা জেনে শুনে ফাইল জমা দিবেন। অনেকে আপনাদের অনেক প্রলোভন দেখাবে, ভাই প্রলোভনে পড়বেন না। আর আপনারা এজেন্সি না খুঁজে আপনারা উৎস খুঁজেন, যারা আপনাদের বড় ভাই ব্রাদার বা আপনাদের পরিচিত যদি এখানে ভাই ব্রাদারের কোনো লয়ার থাকে, তাদের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। উৎসর মাধ্যমে কাজ করলে তারা অল্প কাজ নেয় এবং ওই অল্প কাজই আপনার হয়ে যায় মোটামুটি। আর এজেন্সিগুলো তাদের এজেন্সি টিকিয়ে রাখার জন্য তারা কি করবে, তাদের একটা এজেন্সিতে অনেক খরচ, এজেন্সির খরচ বা এই টিকিয়ে রাখতে গেলে, আমি যাদের খারাপ বলবো না, তাদেরকে ভালোই বলবো, সব এজেন্সি খারাপ না। তাদের অনেক ফাইল প্রয়োজন নেওয়া, সেখানে ভিসা যদি হয় 10টা, তারা ফাইল নেয় হচ্ছে 15, 20টা, 30টা, 100টাও নেয়। এই কারণে হচ্ছে অনেকেরই ভিসা হয় না। তো আপনারা উৎস খুঁজেন, উৎস বা মাধ্যম খোঁজেন, যারা আপনাদের আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব বাইরে থাকে, তাদের মাধ্যমে কাজ করেন। আমি কোনো এজেন্সি না, আমি হচ্ছে উৎস, ডিরেক্ট সরাসরি লয়ারের মাধ্যমে কাজ করি। কাজ যদি একটা হয় একটাই নেই, দুইটা হয় দুইটাই নেই, ইনশাল্লাহ আমাদের কাজ হয়ে যায়। কাজ কোনো রিজেকশন আসে না, এবং কাগজপত্রে কোনো ল্যাকিংস থাকলে সেই কাজগুলো আমরা নেই না। অবশ্যই আমাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, সেই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আমরা কাজ করি, সেই জন্য আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যায়।
আপনারা যারা ইউরোপে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এখন আমরা কথা বলবো নন সেনজেন নিয়ে। নন সেনজেনের মধ্যে কসোভো, বসনিয়া এবং সার্বিয়া এই কয়েকটা দেশের কাজ হচ্ছে, মলডোভা এই কয়েকটা দেশের কাজ হচ্ছে। এর মধ্যে সবচেয়ে ভিসা দেওয়ার রেশিও আমাদের বাংলাদেশ থেকে সেটা হচ্ছে সার্বিয়া বর্তমানে। আর সার্বিয়া আমরা সরাসরি ডিরেক্ট কোম্পানিতে কাজ করছি। আমাদের সার্বিয়াতে আরও একজন লোক প্রয়োজন। আমাদের প্রথম স্লটে ৩ জন যাদের অনলাইন পিপিজেড হয়ে গেছে, ইন প্রসেসে রয়েছে, ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে, দোয়া করবেন। সেকেন্ড স্লটে আমরা আরও ২ জন ব্যক্তি পেয়েছি, যে ২ জন ভাই, এবং আমাদের আরেকজন লোক প্রয়োজন অবশ্যই যারা কম খরচে আপনারা সার্বিয়া যেতে চান, বা আপনারা যারা সার্বিয়া যাওয়ার জন্য ইচ্ছুক, অবশ্যই তারা ডিসক্রিপশনে দেওয়া অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে আপনাদের সার্বিয়ার ভিসাটি করে দেওয়ার জন্য আমাদের যতটুকু করা প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ। তো আমরা যেই কাজটি করছি সার্বিয়াতে সেটা হচ্ছে আপনারা ফুড ডেলিভারি অথবা ওয়্যার হাউস অথবা যারা বেকারিতে কাজ করতে চান, এই ৩ ধরনের কাজের যে কোনো একটা আপনারা কাজ বেছে করতে পারবেন। আগের সিস্টেম ছিল সার্বিয়াতে কাজ চেঞ্জ করা যেত না, বা চেঞ্জ করতে হলে এনওসি নিয়ে কোম্পানি থেকে কাজ করতে হতো। বর্তমানে সিস্টেম হচ্ছে আপনি টিআরসি পাওয়ার পরই অন্য কোনো কোম্পানিতে কাজ করবেন, সেই সুযোগটি রয়েছে। তো আপনারা চাইলে এখনই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবারও বলছি, আমাদের আরও একজন লোক দরকার, এবং যারা দ্রুত সময় বলবো না, আপনাদের সময় নেব ৬ থেকে ৭ মাস। এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের প্রসেসিংটি সম্পূর্ণ করব। যাদের ধৈর্য রয়েছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বর্তমানে যেহেতু এয়ার ফেয়ারের দামটা একটু বেশি বেড়ে গেছে, এই কারণে হয়তো আমাদের ভিসার রেটটা একটু বেশি হতে পারে। এটা আপনারা জেনে থাকবেন, অথবা আপনাদের আজকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো যারা আমার সার্বিয়া যেতে চান, সার্বিয়া যেতে ইচ্ছুক, অনেকে বলছেন সার্বিয়ার ভিসা রেশিও ভালো না। ভাই, অরিজিনাল কোম্পানি হইতে হবে, এবং আপনারা যেই কোম্পানির সাথে কাজ করছেন যদি আপনি নিজে অ্যাপ্লাই করে থাকেন, অ্যাপ্লিকেন্ট যদি আপনি নিজে হয়ে থাকেন, কোনো উৎস বা এজেন্সির মাধ্যমে কাজ না করেন, অবশ্যই আমি বলবো কোম্পানির সাথে সবসময় যোগাযোগ রাখেন, ইমেল করেন। যদি কোম্পানির সাথে যোগাযোগ না রাখেন আপনার কাজটা ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে আমি বলবো আপনারা যোগাযোগ রাখেন। আর আমাদের মাধ্যমে কাজ করেন, আমরা অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করি। আমাদের এখানে নিজস্ব ম্যান পাওয়ার রয়েছে, লয়ার রয়েছে, তাদের মাধ্যমে আমরা কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করি সুষ্ঠুভাবে। এই পর্যন্ত আমাদের কোনো ভিসায় রিজেকশন হয় নাই, যেহেতু আমরা অল্প মানুষের কাজ করি। একজনের দরকার হলে একজন, ২ জন হলে ২ জন। এই জন্য আমাদের ভিসার হওয়ার পসিবিলিটিটা একটু বেশি। তো ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। তো যদি কোনো ভাই বা বোন, এখানে ছেলে মেয়ে উভয়, আপনারা এই পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি কোনো ভাই বা বোন থাকেন, আমাদের আর একজন লোক দরকার এই ২০২৫ সালের জন্য, অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।